খেয়েছে, নিয়েছে, লুট করেছে, গুন্ডামি করেছে, বিশাল বিশাল ঘর বাড়ি ইমারত শাহী জমিদারি করে নিয়েছে। আজকে আপনার দলের লোকরা কোথায়? দেখতে পাওয়া যাচ্ছে না কেন? আপনাদের যারা জিতেছে 80টা সিট পেয়েছে, কোথায় বেরোয় না কেন? 2-3টে ছাড়া তার দেখতে পাওয়া যাচ্ছে না কেন? এখন তো বিজেপির দিকে লাইন দিচ্ছে, সেটা তো বুঝতে পারছেন আপনারা। হ্যাঁ, আজকে আন্দোলন, এত বড় কঠিন ঘটনা ঘটলো, কোথায় আন্দোলন? রাস্তাঘাটে আন্দোলন হবে, হ্যাঁ, হচ্ছে না কেন? দলে কি লোক নেই, না বেরিয়ে চলে গেল? হ্যাঁ, এই দুর্নীতি দলে কেউ থাকতে চাইছে, বেরিয়ে চলে যাচ্ছে। সেটা বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন কী ধরনের দুর্নীতি করেছে। আর এই দুর্নীতি ভিতরে মহামান্য মুখ্যমন্ত্রী শুভেন্দু সাহেব, তিনিও দেখতে পাচ্ছেন না, তিনি বুঝতে পারছেন না কী হচ্ছে। স্টেশনে হকারগুলোকে ঘর বাড়ি ভেঙে ধূলিসাৎ করে তাদের ভিখারি বানিয়ে দেওয়া হচ্ছে। গরুটাকে নিয়ে এমন করা হলো, হ্যাঁ, 80% হিন্দু ভাইরা ধূলিসাৎ গরিব হয়ে গেল, 20% মুসলমানরা ধূলিসাৎ গরিব হয়ে গেল। এই ধরনের কার্যকর আপনি করছেন। এর আগেও মুখ্যমন্ত্রী এসেছে, কংগ্রেস, বাম, আপনার তৃণমূল ছিল। এই আইন সকলেই জানে, তারা এই আইনে হাত দেয় না কেন? এই আইনে হাত দিলে গরিব লোকের মারা পড়ে যাবে, বিশাল ক্ষতি হয়ে যাবে ভারতবর্ষে, তারা হাত দেয়নি। আপনি মনে করেন এইটা আমি করে দিলে বিশাল একটা আমার নাম হবে, বিরাট একটা পৌরসের কাজ হবে? না, প্রচণ্ড ক্ষতি করেছেন। আজকে কোথায় তৃণমূল যে কাজ করেছে, মারপিট, খুন খারাপি, আর আপনি এখানে এসে আসার পরে, বিজেপি আসার পরে যদি বিভিন্ন রকম মারপিট, খুন খারাপি হয়, তাহলে তৃণমূল আর বিজেপি পার্থক্য কী? কোথায়? কি ভিতরি আন্দোলন করতে না ভাবার জন্যে তৃণমূলকে ভিতরে কিছু ষড়যন্ত্র হয়েছে নাকি? কোনো ভিতরে আলাপ আলোচনা হয়েছে নাকি? হ্যাঁ, সেইরকম যেন মনে হচ্ছে আমার একটুখানি। কথা বুঝলেন না? অতএব এই নোংরা কাজটাকে আমরা মেনে নিই না। এমপি সাহেবকে মারবেন, পিটবেন, কী বুঝলেন, এই ধরনের কাজকে আমরা কোনোদিন সমর্থন করি না, আমরা মানি না। এবং কোমরে দড়ি বেঁধে আজকে যারা দোষী ঘোরাবেন চারিদিকে, এটাকে মেনে নেওয়া যায় না। যেমন কর্ম তেমন ফল। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে একটা এমপি, তাকে ধরে মার, এটা খুব জঘন্য অপরাধ, এটা মোটেই ঠিক নয়। একটা দোষীকে ধরে কোমরে দড়ি বেঁধে চারিদিকে ঘুরে বেড়াবেন, এটাও একটা বড় অপরাধ। এই জিনিসটা কিন্তু ছিল না। বামপন্থীরা যখন হেরে গেল, তৃণমূল সরকার যখন এলো, সেই সময় বামপন্থীদের 3 থেকে 3,500 পার্টি অফিস পুড়ে ধূলিসাৎ করেছে। প্রায় 30 জন লোক মারা গেছিল, 2 থেকে 2,500 মানুষ হসপিটালে ভর্তি হয়েছিল। বেরোলেই মার। 90,000 পোল হয়েছে, 77,000 হাইয়েস্ট পোল হয়েছে। আমি একদিন মহিকুরঞ্জন ঘোষকে বলেছিলাম যে হিন্দুরা ভোটের দিনে অলসতা করে। কি করে? তাহলে 70%-এর বেশি পোল হয় না। তারা মাছ ভাত খায়, ঘুমায়, দুপুরে রেস্ট করে, উৎসব মনে করে। আর মুসলমানরা ভোটটা করে মুড়ি ঘুগনি খেয়ে সারাদিন পরিশ্রম করে সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যতক্ষণ পোল হয়। তো এবারে দেখেছি আমার সেই ভোকালটনিক অনেক কাজে লেগেছে। হিন্দু ভাইরাও কিন্তু এবার জেগেছে, যার জন্য বিজেপির এত রেজাল্ট ভালো হয়েছে। যারা 70-র নিচে থাকতো পোল, তাদেরও পোল 85%-এ গেছে। এটা হুমায়ুন কবিরের কাছে কৃতজ্ঞ থাকা উচিত বিজেপির সরকার বা ওই মহিকুরঞ্জন ঘোষের কাছে। এখনো অন রেকর্ড আছে, আপনারা দেখে নেবেন, আমি বারবার বলেছি। তাই না? ও দেখেছে।
আমি যখন এ থেকে বেড়াচ্ছি তো বিজেপির ছেলেরা একবারে গেরুয়া আবির মেখে আমার সাথে হ্যান্ডশেক করার জন্য লাইন দিয়েছে, জিজ্ঞেস করেন আমাকে বলছে 3 বার জয় শ্রীরাম বলছে, তা আমার একবার স্লোগান দিচ্ছে যে বাঁশিও বাজাচ্ছে। এটা থেকে তো বোঝা যায় অঘোষিত পুলিশ মন্ত্রী হিসাবে একটা পুলিশের এসপির কোনো জেলার পোস্টিং দিতে গেলে 2 কোটি টাকা গুনতে হতো অভিষেকের ক্যামাকি স্টেটে। সেটা রাজ্যের মানুষ পরিত্রাণ পেয়েছে। এবং কোনো থানার আইসিকে দিতে গিয়ে পোস্টিং করতে গিয়ে মিনিমাম 70 লাখ থেকে 1.5 কোটি টাকা করে গুনতে হতো। আমি মনে করি সেটা পক্ষান্তরে সাধারণ মানুষের উপরেই তার বোঝা চাপত। কারণ যারা এত টাকা দিয়ে পোস্টিং নিত তারা ওখানে ধর্মসভা করতে যেত না, তারা তার 10 গুণ 20 গুণ টাকা এইভাবে তুলত। আমাদের ওখানে একজন ওসি আছে, সাব ইন্সপেক্টর, সে লালগোলা থানায় 2 বছর ছিল। 2 বছরে কিছু না হলে 50 কোটি টাকা মানুষের কাছ থেকে জুলুম করে তুলেছে এবং 30 থেকে 50টা সোনার বাটও কিনে রেখেছে। আমি আপনাদের মাধ্যমে নতুন সরকারের মুখ্যমন্ত্রীর কাছে কালকে শপথ হয়ে যাওয়ার পরেই যখন উনি রাইট হাউসে বসবেন না কোথায় বসবেন সবাই দেখতে পাবে, আমিও নিশ্চয়ই ওনার কাছে এসব জন্য সাক্ষাৎকার করতে যাব, দেখা করতে যাব। প্রথম বলবো যে এই ধরনের যে সমস্ত অফিসার যারা তৃণমূলের পা চেটে সাধারণ মানুষের উপরে অনেক জুলুম করেছে, অনেক অত্যাচার করেছে। এখন বর্তমানে সে আমার বাড়ির লোকাল থানায় পোস্টিং আছে অতনু দাস। ভোটের 7 দিন আগে এত জুলুম করেছে আমাদের উপরে। আমাদের যত কর্মী যারা আমাদের হয়ে ভোট করেছে তাদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে থানাতে আর প্রত্যেকের এগেনস্টে কেস দিয়েছে, তাদেরকে ডেকেছে, হাজিরা দিতে হয়েছে। এমনকি ভোটের আগের দিন অনেকজনকে তুলে, আমার নিজের ভাইপোকে একটা মেয়েকে ফিটিং করে 164-এ তার এগেনস্টে একটা বাজে ধারায় রেপ ধারায় তাকেও অ্যারেস্ট করে রাত্রেবেলায় তাকে এত টর্চারিং করেছে, এমনভাবে মারধর করা হয়েছে। সে একটা গ্র্যাজুয়েশন করা ছেলে, তারা 4 ভাই, আমার মেজদার ছেলে। একটা পুলিশে আছে কলকাতায়, একজন বড় উচ্চপদস্থ আধিকারিকের কাছে আছে, গাড়ি চালায়, আর 2 জন হচ্ছে হাই স্কুলের টিচার, আর এ হচ্ছে ছোট। আমি ব্যবসা বাণিজ্য আমার আছে সেটা দেখতে পারি না, আমার 3-4 জন লোক আছে, তার মধ্যে একটা আমার ভাইপো রাজা শেখ নাম, সে কেন কলেজ থেকে গ্র্যাজুয়েশন করা ছেলে। তাকে এইভাবে নোংরামি করে 164 করিয়ে একটা মেয়েকে দিয়ে